বিলজ্জিত। তুমি নিজেই নিজেকে খুঁজে নাও। কি ভাবছো হতাশ হয়ে? জানো, তোমার অস্তিত্বকেই সময় নিজেই খোঁজ করে। এক অসাধারণ পরিবেশনা উপভোগ করলাম আমরা সবাই মিলে। নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত এবং তার দল তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটারের এই মনোমুগ্ধকর পরিবেশনার আমেজ থাকতে থাকতেই আমি ইন্দ্রাণী নিশি আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি রাধুনী কীর্তিমতী সম্মাননা 2024-এর এবারের এই বিশেষ আয়োজনে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য কীর্তির স্বাক্ষর রেখে চলা নারীদের সম্মান জানাতে আজকে আমরা সমবেত হয়েছি এখানে। আপনাদের সকলের প্রতি রাধুনী, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং স্কয়ার গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন। আয়োজনের শুরুতেই আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব স্যামসন এইচ চৌধুরীকে, যিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা ও পথপ্রদর্শক। এবছর আমাদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ আমরা উদযাপন করছি 100 ইয়ার্স অফ স্যামসন এইচ চৌধুরী। 1925 সালে জন্ম নেওয়া এই মহান ব্যক্তি কেবলমাত্র একটি প্রতিষ্ঠানই গড়ে তোলেননি, বরং নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছিলেন। সততা, নৈতিকতা, দায়িত্ববোধ ছিল তার আদর্শ, যাকে আমরা বলে থাকি সচরাচর আনকম্প্রোমাইজিং ইন্টিগ্রিটি। প্রিয় সুধী, এই পর্যায়ে আমরা স্যামসন এইচ চৌধুরীর বর্ণাঢ্য জীবন নিয়ে তৈরি একটি ভিডিও চিত্র উপভোগ করব। স্বপ্ন কখনো সত্যি হয় না, কথাটিকে মিথ্যা প্রমাণ করা একজন মানুষের গল্প শুনব আজ। 1925 সালের 25 সেপ্টেম্বর কাশিয়ানী থানার আরুয়াকান্দি গ্রামে তাঁর জন্ম। নাম স্যামসন এইচ চৌধুরী। পড়াশোনার গণ্ডি পেরিয়ে শুরু করলেন চাকরি। আকাশ ছোঁয়ার স্বপ্ন যার, তাঁকে কি আটকে রাখা যায়? 1958 সালে পাবনার আতাইকুলায় ভীষণ স্বপ্নবাজ মানুষটি শুরু করলেন তাঁর ঐতিহাসিক যাত্রা। গভীর বিশ্বাস, মনোবল, উদ্ভাবনী ভাবনাকে পুঁজি করে পা ফেলেন শিখরে ওঠার প্রথম ধাপে। তখন থেকে একটা চিন্তা ছিল যে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, এই জিনিসটা আমার মধ্যে তখন খুব দৃঢ়ভাবে ছিল। আমি যতটা পেরেছি তাকে সেই সময় সাহায্য করেছি। তবে আমি যে প্রথম থেকে বলেছি যে আমার কোনো ধারণা ছিল না যে উনি কি করতে যাচ্ছেন বা কি করতে চাচ্ছেন। সহযোগিতা করতে হবে, সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু তার মনে যে কি একটা উচ্চ আশা, সেইটা আমি তখনও বুঝতে পারিনি। শুধু স্বপ্ন দেখেননি, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। অধ্যবসায়, দৃঢ়তা, নৈতিকতা দিয়ে পা ফেলেছেন সাফল্যের চূড়ান্ত ধাপে। নিজের বিশ্বাসে ছাড় না দিয়ে এক এক করে গড়ে তুলেছেন স্কয়ার পরিবার, যা আজ জগৎ বিস্তৃত মহীরুহ। শুধুই কি ব্যবসা? দেশ ও দেশের মানুষের কল্যাণে এক নিবেদিত প্রাণ, রয়েছে অপরিমেয় অবদান। আজ এই পরিবারে ৭৫,০০০ অদম্য সন্তান তাঁর স্বপ্নকে বুকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। দেশ বরেণ্য, স্বপ্নবাজ এই মহান মানুষটির ১০০তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা ভরে স্মরণ করি।
আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে গত ১৯ বছর ধরে রাঁধুনি এমন কীর্তিমতীদের সম্মাননা দিয়ে আসছে। আর সেই ধারাবাহিকতায় সমাজ কল্যাণ, সাংবাদিকতা, ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জন করা ৪ জন নারীকে সম্মাননা জানাতে আয়োজন করা হয়েছে রাঁধুনি কীর্তিমতী সম্মাননা ২০২৪। রাঁধুনির উদ্যোগে কীর্তিমতীদের নির্বাচনে একটি দীর্ঘ পরিশ্রমী প্রক্রিয়া অনুসরণ করা হয়। দেশ জুড়ে ছড়িয়ে থাকা আমাদের অভিজ্ঞ সাংবাদিক বন্ধুরা এবং সর্বস্তরের জনগণের পাঠানো মনোনয়ন থেকে বিশেষজ্ঞ প্যানেলের বিচারের মাধ্যমে নির্বাচিত হন আমাদের কীর্তিমতী নারীরা। এবছর আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সম্মানিত নির্বাচকরা হলেন ২১ পদকপ্রাপ্ত সাংবাদিক এবং মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, ব্যবসায়িক প্রতিষ্ঠান গুটিপার ব্যবস্থাপনা পরিচালক তসলিমা মিজি, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মোস্তফা মামুন এবং প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ডি কাস্টেলিয়ার পরিচালক সাবিলা ইনন। তাদের জন্য জানায় অনেক অনেক শুভেচ্ছা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এবারের নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। নারী ও কন্যা শিশুর উন্নয়ন নিশ্চিত করা মানে আগামী প্রজন্মের কাছে একটি সুস্থ, সচেতন এবং সমৃদ্ধ পৃথিবী তৈরি করা। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে এই সুপরিবর্তনের মূল চাবিকাঠি। এরই প্রেক্ষাপটে স্বাগত বক্তব্য প্রদানের জন্য এবারে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলামকে। সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আমন্ত্রিত অতিথিবৃন্দ, নির্বাচক প্যানেলের সদস্যরা, প্রিয় সাংবাদিক বন্ধু, সম্মাননাপ্রাপ্ত কীর্তিমতীরা এবং স্কয়ার গ্রুপের আমার প্রিয় সহকর্মীরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের এই আয়োজন শুধুমাত্র সম্মাননা প্রদানের জন্য নয়, বরং নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের এক উদযাপন বলে আমি মনে করি। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রবাদ প্রতিম শিল্প ব্যক্তিত্ব জনাব স্যামসন এইচ চৌধুরীকে। স্কয়ার গ্রুপের প্রতিটি অর্জনের পিছনে যে ভিত্তি তা হচ্ছে চেয়ারম্যান স্যারের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ। এই আদর্শকে পাথেয় করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। তার আদর্শ ও নীতি নারী উন্নয়নের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। আমরা প্রতি বছর সমাজের বিভিন্ন ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনকারী নারীদের মধ্যে থেকে খুঁজে বের করি এবং তাদেরকে তাদের অবদানের জন্য স্বীকৃতি প্রদান করি। এবছরও দেশ জুড়ে অসংখ্য মনোনয়নের মধ্য থেকে বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে আমরা খুঁজে পেয়েছি 4 জন কীর্তিমতীকে, যারা তাদের নিজস্ব ক্ষেত্রে অগ্রগামী হয়েছেন এবং সমাজ কল্যাণ, সাংবাদিকতা, ব্যবসায়িক উদ্যোগ ও ক্রীড়া ক্ষেত্রে তাদের অগ্রগামী ভূমিকা রেখে চলেছেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে কীর্তি তা যেমন ছড়িয়ে পড়বে সারা দেশে, সেই সাথে তা হবে অনুপ্রেরণা আরও হাজারো নারীর এগিয়ে যাবার জন্য। আশা করি আমরা সকলে মিলে নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের পথকে আরও প্রশস্ত করব এবং করে তুলব সার্বজনীন। সবাইকে আবারও ধন্যবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রাঁধুনি কীর্তিমতী অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। প্রিয় সুধী, এবারে সময় হলো রাঁধুনি কীর্তিমতী সম্মাননা ২০২৪ প্রদানের। পুরস্কারের প্রথম ক্যাটাগরি সাংবাদিকতা। কীর্তিমতী সাংবাদিককে সম্মানিত করবার আগে এই প্রসঙ্গে বক্তব্য রাখার জন্য মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এখন টিভির সম্পাদকীয় প্রধান জনাব তুষার আব্দুল্লাহকে। সবাইকে শুভেচ্ছা এবং অভিবাদন কীর্তিমতীদের এবং স্কয়ারকে এবং রাঁধুনি এই আয়োজন সম্মাননা জানানোর, তাদের প্রতি কৃতজ্ঞতা এই ধরনের আয়োজনের জন্য। আমি তো আসলে কীর্তিমতীদের সঙ্গে কাজ করি, সিএসবি থেকে যমুনা, সময় বা এখন টিভিতে আছি। সেখানে সবচেয়ে যে দুঃসাহসী অ্যাসাইনমেন্টগুলো, এগুলোর সিংহভাগই কিন্তু আমাদের নারী সহকর্মী যারা তারা কাজ করেছে। আমি এরকম বলতে পারি যে আমি এখন টিভির আগে সময় টিভিতে ছিলাম, সেখানে একটা সময় ছিল যে আমার 5 জন নিউজ এডিটরই আমার নারী সহকর্মী ছিলেন এবং সেই সময় প্রত্যেক ডিপার্টমেন্ট ইনচার্জ ছিলেন আমার নারী সহকর্মীরা। আমি দেখেছি যে আমাদের এই কীর্তিমতী নারীরা বার্তা কক্ষকে তার অনুকূলে নিয়েছে, কিন্তু তার লড়াইয়ের মাধ্যমে, তার সাহসিকতার মাধ্যমে। প্রতিকূল পরিবেশ তো আমরা
111-এর সময় পার করেছি এবং গত কিছুদিন আগেও আমরা পার করলাম কারফিউ, সান্ধ্য আইন, নানা রকম রাজনৈতিক ডামাডোল, সেখানেও তারা, আমরা অফিসে আছি, তারা আমাদের সঙ্গে আছে। সুতরাং সেই জায়গা থেকে বলবো যে আমাদের এই কীর্তিমতী যারা আছে, যে আজকে সংবাদপত্র, টেলিভিশন যেই যতটুকু এগিয়েছে, সেখানে অবশ্যই আমি তাদেরকে অভিবাদন জানাই, আমার কীর্তিমতীদের। ধন্যবাদ সবাইকে। উপস্থিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে এবারের কীর্তিমতী সাংবাদিক 2024-এর উপর নির্মিত একটি ভিডিও চিত্র আমরা সবাই মিলে উপভোগ করব। সত্যের সন্ধানে এক অদম্য যোদ্ধা, চট্টগ্রামের মাটি থেকে উঠে আসা এই কণ্ঠস্বর ভেদ করেছে ক্ষমতার প্রাচীর, উন্মোচন করেছে দুর্নীতির জাল। ইনিই অনুসন্ধানী সাংবাদিক শারমিন রিমা। 2010 থেকে সাংবাদিকতায় যুক্ত শারমিন রিমা চট্টগ্রামের স্থানীয় সংবাদ মাধ্যমে শুরু করেন তার যাত্রা। কিন্তু সাধারণ প্রতিবেদনের গণ্ডি পেরিয়ে তিনি খুঁজে বেড়ান সমাজের গভীরে লুকিয়ে থাকা অনিয়ম আর অন্ধকার। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আমার ছোটবেলায় অনেক কিছু হতে চেয়েছিলাম, কিন্তু কখনো আমার সরাসরি সাংবাদিক হওয়ার ইচ্ছে ছোটবেলায় মাথায় আসেনি। যদিও আমার আরজে হওয়ার একটা প্রবল বাসনা ছিল, সেই ভাবনা থেকে 2013 সালে আমি প্রমাবৃত্তি সংগঠনে ভর্তি হই। সেখানে উপস্থাপনার ক্লাস নিতেন শামসুদ্দিন হায়দার ডালিম ভাই। তিনি একদিন আমার উপস্থাপনার খুব প্রশংসা করেছিলেন। সেই প্রশংসা আমার মনে খুব ভীষণভাবে দাগ কেটে যায়। এরপর আমি যুক্ত হলাম, সাংবাদিকতায় এলাম। এশিয়ান টিভির মধ্য দিয়ে আমার সাংবাদিকতা হাতে খড়ি। পরবর্তীতে আমি কাজ করলাম অনলাইন পোর্টালে। এই পেশায় আসলে অনেক চ্যালেঞ্জ আছে, তারপরেও মনে হয় সত্য উদ্ঘাটনে আমি কাজ করে যেতে চাই। আসলে 2024 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভুতুরে জনসংখ্যা নিয়ে তার তদন্ত সাড়া ফেলে দেয় দেশ জুড়ে। 2023 সালে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রতিবেদন করতে গিয়ে শারমিন মুখোমুখি হন হুমকি আর ঔদ্ধত্যের, কিন্তু তাকে থামাতে পারেনি, বরং জোরালো করেছে তার প্রতিজ্ঞা। ও আসলে সব সময় কিছু স্পেশাল গতানুগতিক নিউজের বাইরে কিছু স্পেশাল নিউজ নিয়ে কাজ করে থাকে। এগুলো করতে গিয়ে ওকে প্রচুর চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হয় এবং রিসেন্টলিও একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, ওর একটা লাইফ থ্রেটও হয়েছিল। কিন্তু আমি ওকে সাধুবাদ জানাবো যে ও এত কিছুর পরও ও সাংবাদিকতা করছে এবং ভালো ভালো নিউজ করছে এবং ইনভেস্টিগেশন জার্নালিজমে আমাদের হাউসে ও বেশ ভালো করছে। তার কাজ শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে পেয়েছে স্বীকৃতি। ইউনিসেফ, মিনা অ্যাওয়ার্ড, টিআইবি ফেলোশিপ, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের বছরসেরা রিপোর্ট, এসব পুরস্কার যেন তার অক্লান্ত পরিশ্রমের স্বাক্ষর। ও একদম ছোটবেলা থেকে কৌতূহলী, আত্মবিশ্বাসী, একটা ছোটবেলা থেকে। যেখানে একটু কোনো কাগজ পাইতো, সাই বাজার থেকে কাগজের প্যাকেটে করে যে বাজার আনা হইতো, ওই বাজারে কাগজটা পর্যন্ত সে ধরে পড়তো। ও পড়ার খুবই আগ্রহ। ওইখান থেকে সে কখনো এই অনুসন্ধানী রিপোর্ট যত রাত হোক যত দিন হোক, যে এই কাজটা ধরুক, ওই কাজটা শেষ না করা পর্যন্ত তার খাওয়া নাই, বিশ্রাম নাই। ওর যে চ্যালেঞ্জিং কাজগুলো সে খুব আত্মবিশ্বাসের সহিত এই কাজগুলো সে করে। আমার আত্মবিশ্বাস আমার মেয়ে মানুষের জন্য কাজ করবে। আসলে এত দূর আসার পথটা সহজ ছিল না। আমি ভাবি যে আমার অদম্য ইচ্ছার শক্তি আমাকে প্রত্যেকটা বাধা অতিক্রম করতে সাহায্য করেছে। আমি ভাবি যে আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা প্রতিবেদন আমার জন্য চ্যালেঞ্জ, আমার অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। আমি যখন বের হই, যখন যে বিষয়টা নিয়ে কাজ করি, আমার মনে হয় যে এটা থেকে আমাকে নতুন নতুন বিষয়গুলো বের হয়ে আসে, অনুপ্রেরণা দেয়। শারমিন বিশ্বাস করেন সাংবাদিকতা শুধু পেশা নয়, দায়বদ্ধতা। অন্ধকারের বিরুদ্ধে আলোর যুদ্ধে শারমিন রিমা এক অনন্য নাম। তার কলম আজও লড়াই চালিয়ে যাচ্ছে ন্যায়ের জন্য, মানুষের জন্য। অনেক অনেক অভিনন্দন কীর্তিমতী সাংবাদিক শারমিন রিমা। জলবায়ু, শিশু অধিকার, মানবাধিকার লঙ্ঘন এবং নানা সেক্টরের দুর্নীতি বিষয়ে তার সাহসী লেখনী যেন এক প্রতিবাদে কণ্ঠস্বর। আয়োজনের এ পর্যায়ে আমি মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের কীর্তিমতী সাংবাদিক শারমিন রিমাকে, এবং একাধারে কীর্তিমতী সাংবাদিক 2024-এর সম্মাননা ক্রেস্ট এবং চেক তুলে দেবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি
তুষার আব্দুল্লাহ এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলামকে। ধন্যবাদ সাংবাদিক শারমিন রিমা, আপনার কাছ থেকে কিছু অনুভূতি শুনতে চাইছি। শুভ বিকেল। আজকের এই গৌরবময় মুহূর্তের জন্য আমি আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি আজকের এই স্বীকৃতি শুধু আমার একার না, প্রতিটি নারী সাংবাদিকের, প্রতিটি নারীর। আমি কৃতজ্ঞতা জানাই আমার সহযোদ্ধাদের, সেই সকল সহযোদ্ধাদের যারা আমার পাশে থেকেছেন দৃপ্তভাবে। একই সাথে কৃতজ্ঞতা জানাই আমার পরিবারকে, আমার সহকর্মীদের। একটা কথা বলতে চাই, সাংবাদিকতা এত সহজ নয়, তবে এই পথটা অসাধারণ। আমাকে সম্মানিত করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এবারের আমাদের পরবর্তী ক্যাটাগরি সমাজ কল্যাণ বিষয়ে বক্তব্য রাখবেন মিস মনিরা রহমান। আমি তাকে মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শুভ বিকেল। সমাজ কল্যাণ এই কথাটার মধ্যেই কিন্তু সব কিছু লুকিয়ে আছে। আমি এই রাধুনী কীর্তিমতী সম্মাননা পুরস্কারের বেশ কয়েকবার বিচারক হয়েছিলাম। যখনই আমি এই গল্পগুলো পড়তাম তখনই দেখতাম প্রত্যেকটা গল্প অসাধারণ। তারা ছোটবেলা থেকেই একটু ভিন্ন মানুষ, সমাজের জন্য, মানুষের জন্য কিছু করার একটা তাগিদ তারা অনুভব করেছেন। অর্থনৈতিক বাধা, সমাজের অনেক ধরনের যে কুসংস্কার অথবা পারিবারিক চাপ, অনেক নির্যাতনের শিকার হয়েও তারা কিন্তু থেমে থাকেননি। এই রাধুনী কীর্তিমতী এই মানুষগুলোকে খুঁজে বের করছে একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলো থেকে এবং তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। এটা কিন্তু তাদের কাজগুলোকে আরও বেগবান করতে সহায়ক ভূমিকা পালন করে। তো আমি এই জন্য স্কয়ার গ্রুপকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিবাদন জানাচ্ছি। আশা করা যায় যে এই কাজগুলোর মাধ্যমেই আমরা আমাদের যে সমাজের অনেকগুলো ক্ষেত্রতে আমরা যে ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি সেগুলোকে আরও বেগবান হবে। আপনাদের সকলকে অভিবাদন জানাচ্ছি। ধন্যবাদ। তো প্রিয় সুধী, এবার আমরা একটি ভিডিও চিত্রের মাধ্যমে আমাদের এবারের কীর্তিমতী হিতৈষী 2024 সম্পর্কে জানব। পৃথিবীতে কিছু মানুষ এমনভাবে জীবন কাটান, তারা একে অপরের জন্য এক অদেখা পথ দেখিয়ে যায়। তেমনি একজন মানুষ হাজেরা বেগম। আমার যখন বয়স 11 তখন আমি বোতলে বিক্রি হয়ে যাই। আমি দুইবার ওই বোতলে বিক্রি হয়েছি। আমি ওইখান থেকে দেখছি রাস্তার হোক আর বোতলের হোক আর যৌনকর্মীদের হোক, যেই বাচ্চা হোক, তাদের কোনো ভবিষ্যতে কোনো কিছু দেখা যায়নি। তো আমার শুধু একটাই চিন্তা হলো যে এই বাচ্চাগুলো নিয়ে কি করা যায়। পরে বিভিন্ন জনে কি আর বাংলাদেশে বা বিভিন্ন জনের কাছে থেকে আলোচনা করে প্রথমে একটা সেন্টার দেওয়া হয়েছে। সেই সেন্টারটা হচ্ছে দুর্জয় নারী সংঘের একটা চাইল্ড কেয়ার সেন্টার। ওই সেন্টারের প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে আমি ছিলাম। তারপরে এই বাচ্চাদের কাজ করতে করতে এই ফার্স্ট আমার জাহাঙ্গীরনগর কিছু ছেলে মেয়েদের সাথে পরিচয়। পরে আমি বললাম যে ভাই আমার কাছে কিছু অর্থ আছে, একা তো ভাই আমার কিছু করা সম্ভব নয়। তখন প্রায় 20-25 জন ভাইদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে শিশুদের জন্য আমরা তৈরি করি 2010 সালে উত্তর রাজাসনে একটা বড় বাড়ি নিয়ে 15 জন বাচ্চা নিয়ে শুরু করছি। এদের মধ্যে অধিকাংশই বাবা মা থেকে বিচ্ছিন্ন। পরিবার এবং সমাজ তাদের প্রতি নজর দেয় না, কিন্তু হাজেরা বেগম এবং তার প্রতিষ্ঠান শিশুদের জন্য আমরা তাদের জন্য এক নতুন আশার আলো। লেখাপড়া না করলে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু লেখাপড়া করলে একটা লাভই আছে, তা হচ্ছে তাকে চিনা যায়, তার ভিতরে সত্যিকারের জিনিসগুলো বেরোয় আসে। এই শিশুদের অধিকাংশের জীবন শুরু হয়েছিল অন্ধকারে, কিন্তু হাজেরা বেগম তাদের জন্য এক নতুন পৃথিবী তৈরি করেছেন, যেখানে রয়েছে শিক্ষা, সহানুভূতি এবং ভালোবাসা। আমাদের সংগঠনটি মূলত
পরিচয় সংকটে থাকা শিশুদের নিয়ে সংগঠন। আমরা কোনো এতিমখানা না। এখানে এই সংগঠনটা মূলত চলে হচ্ছে সমাজের সহৃদয়বান ব্যক্তি এবং মানবিক যারা মানুষ আছে, কমিউনিটি বেস অর্গানাইজেশন হিসাবে তাদের সংঘাতে এই সংগঠনটি চলে। আমরা মনে করি যে হাজেরা বেগম শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি একজন প্রতিষ্ঠান। তার স্বপ্ন হচ্ছে হাজার সন্তানের মা হওয়ার। তিনি জানেন শিক্ষা জীবনকে নতুন গন্তব্যে নিয়ে যেতে পারে, তাই তিনি এই শিশুগুলিকে শুধু পড়াশোনা শেখান না, বরং তাদের জীবনকে সুন্দর, সজীব এবং শক্তিশালী করে তুলতে সাহায্য করছেন। আমরা বেশ কয়েকজন মিলে অনুদান দেওয়াতে ও বাড়ি ভাড়া দিতে পারে, বাচ্চাদের পড়াশোনা করায়, সবই করায়, কিন্তু নিজে বেতন নেয় না। আমি জিজ্ঞেস করি, তুমি বেতন নাও না কেন? বলে মারা কখনো বেতন নেয়। এই বোধটা আমাকে কতভাবে স্পর্শ করেছে, ধাক্কা দিয়েছে, নাড়া দিয়েছে সেটা আমি বলতে পারবো না। এই মানুষটা আমাদের জীবনের জন্য, আমাদের সমাজের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে, সেটাই আমি আশা করি। তিনি বিশ্বাস করেন যে একজন শিশু যদি তার শিক্ষা এবং সঠিক দিক নির্দেশনা পায়, তবে সে একদিন পৃথিবীকে বদলে দিতে পারবে। যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমার মা হাজেরা আম্মুর কাছে এসে দিয়ে যায়। কখন দিয়ে গেছে আমি নিজেও বলতে পারি না, কারণ তখন আমি অনেক ছোট। তারপরে একটু যখন বড় হই, তখন ক্লাস 5-এ আম্মু আমাকে ভারতেশ্বরী হোমসে ভর্তি করে দিয়েছিল। এর মাঝে আমি আমার যে ছোট ভাই বোনগুলো আছে, শিশুদের জন্য আমরা এখানেই থাকি, তো ওদেরকে আমি পড়াশোনা করাই। বর্তমানে আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। আমি চাই বড় হয়ে যেন আমি আম্মুর মতোই কিছু হতে পারি। ওদেরকে আসলে স্বয়ংসম্পূর্ণভাবে যে বিষয়ে আগ্রহী আছে সেই বিষয়ে তাদেরকে আমরা একটু প্রস্তুত করার চেষ্টা করছি। কেউ গানে, কেউ নাচে, কেউ বাদ্যযন্ত্রে, কেউ ফটোগ্রাফিতে, যেন সবাই একটা শৈল্পিক সৃষ্টিশীল কাজের সাথে যেন সবাই যুক্ত হতে পারে। তিনি তাদের শুধু শিক্ষা দেন না, তাদের জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করতে শেখান। তার মমতা, ত্যাগ এবং আত্মবিশ্বাসে ভরা হৃদয় দিয়ে তাদেরকে এক নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পেটে বাচ্চা ধরলে কি নিজের বাচ্চা হয়? এই যে এতগুলো, এই যে 400-500 বাচ্চাকে আমাকে মা ডাকছে, এর থেকে আর কিছু চাওয়ার মনে হয় আর আশাও নাই। আমার স্বপ্ন ছিল আমার বাচ্চা ভার্সিটিতে পড়ছে, সবাই আমাকে আর মা বলে ডাকে, এর থেকে বেশি আর কিছু আশা করি না। অনেক অনেক অভিনন্দন কীর্তিমতী হিতৈষী হাজেরা বেগম। পরিচয় সংকটে থাকা এক ঝাঁক শিশুর প্রিয় হাজেরা আম্মু তিনি। শিক্ষা ও জীবনবোধের আলোয় গড়ে তোলার চেষ্টা করেছেন এক স্বনির্ভর নতুন প্রজন্মকে। এই কীর্তিমতী হিতৈষীর হাতে সম্মাননা ক্রেস্ট এবং চেক তুলে দেবেন মিস মনিরা রহমান এবং জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম। আমি সবাইকে মঞ্চে আসতে বিনীত আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে হাজেরা বেগমকে রাধুনী কীর্তিমতী হিতৈষী সম্মাননা 2024 গ্রহণ করার জন্য মঞ্চে আসতে বিনীত অনুরোধ জানাচ্ছি। পর্যায়ে আমাদের কীর্তিমতী হিতৈষী হাজেরা বেগমকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে সালাম, অনেক ধন্যবাদ আপনাদের কীর্তিমতী সবাইকে, এবং যারা আমাকে এই পুরস্কার দিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা এমন একটা জায়গায় ভাড়া বাড়িতে থাকি যেখানে ইচ্ছে সেখান থেকে উঠায় দেয়, তাদেরকে আপনারা আজকে কীর্তিমতী এই পুরস্কার দিয়েছেন সেই বাচ্চাদেরকে, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক মঞ্চে এবারে আহ্বান জানাচ্ছি পূজা সেনগুপ্ত এবং তার দলকে। কেমন যন্ত্রণার মাঝে কেমন
অসংখ্য ধন্যবাদ নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত এবং তার দলকে। আমাদের এবারে সময় হলো কীর্তিমতী উদ্যোক্তাকে সম্মাননা জানানোর। আয়োজনের এই পর্যায়ে এই প্রসঙ্গে বক্তব্য রাখার জন্য মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কনক চাপা চাকমাকে। আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। আর আজকে আমাদের যেই 4 জন নারীকে আজকে সম্মাননা দেওয়া হচ্ছে, যে এই নারীদেরকে আমি অবশ্যই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নারীদের অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়, অনেক বাধা তাদেরকে পেরোতে হয়। তারপরেও নারী যদি একজন সাহসী হয় তাহলে আমার মনে হয় সে অবশ্যই এগিয়ে যেতে পারে, কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারে না। এই 4 জন নারী শুধু অনুপ্রাণিত হয়েছেন বা আজকে সম্মানিত হচ্ছেন তা নয়, আমি মনে করি আজকে সমস্ত নারীর তারা অনুপ্রেরণা। ভবিষ্যতে অবশ্যই এরকমভাবে আরও অনেক নারী এগিয়ে আসবেন। সর্বক্ষেত্রে যেন নারীরা আরও অনেক এগিয়ে যেতে পারে, তারা যেন তাদের যথাযোগ্য সম্মান অর্জন করতে পারে, সমাজ দেশ যাতে তাদেরকে সম্মান করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে যাতে তাদেরকে এগিয়ে আসতে সাহায্য করতে পারে। ধন্যবাদ সবাইকে। প্রিয় সুধী, ভিডিও চিত্রের মাধ্যমে এখন আমরা কীর্তিমতী উদ্যোক্তা 2024 সম্পর্কে জানব। সাহস, অধ্যবসায় এবং অদম্য স্বপ্ন, এই 3টি গুণের এক উজ্জ্বল উদাহরণ হলেন জাহানারা ইসলাম। জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে শূন্য থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে। তার গল্প শুধু একটি ব্যক্তিজীবনের নয়, এটি আমাদের সমাজের অগ্রগতির প্রতিচ্ছবি। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল শিক্ষার প্রতি তীব্র আগ্রহ এবং নতুন কিছু করার উদ্যম। শুরুর দিনগুলো ছিল কঠিন, সঠিক দিক নির্দেশনা ও অল্প পুঁজি নিয়েই তাকে পথ চলতে হয়েছিল, কিন্তু তার দূরদর্শিতা এবং অক্লান্ত পরিশ্রম তার উদ্যোগকে ধীরে ধীরে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। এই কক্সবাজারের মেয়েদের জন্য যদি তাদেরকে স্বাবলম্বী করতে হয় তাহলে তাদের অর্থনীতি মুক্তির প্রয়োজন, তারা তাদের নিজেদের কথা বলার একটা জায়গার একটা প্ল্যাটফর্মের প্রয়োজন। তো সেই চিন্তা মাথায় রেখে আমি প্রথম আমাদের জার্নিটা শুরু হয়েছিল 10 সালে, পরবর্তীতে আমরা 23 সালে কক্সবাজার উমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে এর অনুমোদন পেয়েছি। তার কাজ শুধু তার নিজের জন্য নয়, এটি সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। অসংখ্য নারীকে তিনি নিজের মতো করে ট্রেনিং দিয়ে স্বনির্ভর করে তৈরি করেছেন, যাদের অনেকেই আজ সমাজে প্রতিষ্ঠিত। তিনি প্রমাণ করেছেন যে নারীরাও সফল উদ্যোক্তা হতে পারে এবং সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আমাদের কক্সবাজারের জাহানারা ইসলাম আন্টি একটা ফিগার, উনি যে আজকে রাধুনী কীর্তিমূর্তি সম্মাননা পেয়েছেন, এটা জেনে আমি অভিনন্দন ওনাকে জানাচ্ছি এবং কক্সবাজারবাসীর নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে আশা করি ওনাদেরকে অনুসরণ করে আমরা যারা নারী উদ্যোক্তারা আছি তাদেরও ওনাদের পথেই চলে যাব। উনি কক্সবাজারের সর্বপ্রথম নারী উদ্যোক্তা এবং একজন সফল নারী উদ্যোক্তা। উনি শুধু নারী উদ্যোক্তাই নয়, উনি বিভিন্ন ধরনের ইনোভেটিভ কিছু আইডিয়া নিয়ে আসছে। পাশাপাশি উনি অনেক নারীদেরকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের জন্য সহায়তা করেছে। ফলশ্রুতিতে অনেক কক্সবাজারের প্রায় শতাধিক নারী উদ্যোক্তার সৃষ্টি হয়েছে, এটা বলতে গেলে ওনারই একারই অবদান। পাশাপাশি উনি যে ইনোভেটিভ আইডিয়াটা নিয়ে আসছে, যেটা সবার মধ্যে খুবই প্রশংসনীয়, এটা হচ্ছে আমাদের সুনীল সম্পদকে কিভাবে এক্সপোর্ট করা যায়, বিশেষ করে সিহুইট নিয়ে উনি কাজ করছেন এবং সিহুইটের বহুমাত্রিক ব্যবহার নিয়ে উনি কাজ করছেন। আমি মনে করি যে ওনাকে যদি সরকারের মাধ্যমে কোনো সহযোগিতা প্রদান করা হয় তাহলে এটা একটা নতুন দিগন্তের উন্মোচন হবে। জাহানারা ইসলামের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ হল তার নেতৃত্বের গুণাবলী। তিনি কেবল একজন সফল উদ্যোক্তা নন, তিনি একজন আদর্শ নেত্রী, যিনি তার চারপাশের মানুষকে অনুপ্রাণিত করেন। তার উদ্ভাবনী চিন্তাভাবনা, সমাজ পরিবর্তনের ইচ্ছাশক্তি এবং মানবতার প্রতি দায়িত্ববোধ তাকে আলাদা করেছে। ব্যাম্বু সল নিয়ে কাজ করছেন, যে বাঁশের মাধ্যমে লবণটা এটা অনেকবার পুড়িয়ে তারপরে প্রসেসিং করে এই লবণটা তৈরি করা হয়।
এটা শরীরের জন্য খুবই ভালো। এটা অলরেডি এটা গবেষণার মাধ্যমে টেস্টিং করিয়েছেন উনি। এই যে ব্যাম্বু সল্ট যদি আমরা বাজারজাত করতে পারি ওমেন চেম্বারের মাধ্যমে, বাবির মাধ্যমে, তাহলে আমরা এটা মানুষজন বুঝতে পারবে যে ব্যাম্বু সল্ট কাকে বলে। তার গল্প আমাদের শেখায় যে প্রত্যেক সংকটের মধ্যে লুকিয়ে থাকে সুযোগ ও সম্ভাবনা। জাহানারা ইসলামের জীবনের প্রতিটি অধ্যায়ই একটি নতুন শিক্ষা, যা আমাদের সাহস এবং আশার বার্তা দেয়। আমার কথা হচ্ছে পৃথিবীতে আমরা এসেছি, একদিন চলে যেতে হবে। যে কটা দিন আমরা এখানে থাকবো সে কদিন একটা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে যাব, যে জীবন সবাইকে আকৃষ্ট করবে। আমি থাকবো না, কিন্তু আমার কীর্তি, আমার কর্ম সবাই যেন এটাকে অনুকরণ করতে পারে। অনেক অনেক অভিনন্দন কীর্তিমতী উদ্যোক্তা জাহানারা ইসলাম, যাকে বলা হয় কক্সবাজারের সবুজ উদ্যোক্তা। এই কীর্তিমতীর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট এবং নগদ অর্থের চেক তুলে দেবার জন্য মঞ্চে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কনক চাপা চাকমা এবং জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলামকে, এবং সেই সাথে অবশ্যই আমাদের কীর্তিমতী উদ্যোক্তা জাহানারা ইসলামকে মঞ্চে এসে রাধুনী কীর্তিমতী উদ্যোক্তা 2024-এর সম্মাননা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি। পর্যায়ে কীর্তিমতী উদ্যোক্তা জাহানারা ইসলাম ম্যাম, আপনাকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আপনাদের সামনে নিজের কিছু কাজ নিয়ে স্বীকৃতি পেলাম, এই অনুভূতিটিকে ব্যক্ত করার ভাষা আমার নেই। এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে, যে আয়োজকবৃন্দ এবং এই অসংখ্য কর্মীবৃন্দ, সর্বান্তঃকরণে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে যে আমাদেরকে সমৃদ্ধ করুন, আমাদের হাতকে সম্প্রসারিত করুন, আমাদেরকে পুরুষের পাশাপাশি 50% অধিকার দিয়ে দিতে হবে। এদিন যেদিন এই মুক্তি হবে সেদিন মেয়েরা হবে মুক্ত। কিন্তু যতদিন পর্যন্ত এই আপনার পাশে যে মেয়েটিকে আপনার মতো করে না জানবেন, সে ততদিন পর্যন্ত এই দেশের মেয়েদের মুক্তি হবে না। ধন্যবাদ সবাইকে। এবার কীর্তিমতী ক্রীড়াবিদকে সম্মানিত করবার পালা। পুরস্কার প্রদানের আগে এই প্রসঙ্গে বক্তব্য রাখতে মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বিসিবির হেড অফ উইমেন্স উইং, স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব হাবিবুল বাশার সুমনকে। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। তেমন কিছু বলার নেই, আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করি এবং আপনাদের সাথে। আমি ছেলেদের ডিপার্টমেন্টে কাজ করেছি, মানে ছেলেদের নির্বাচক হিসেবে অনেকদিন কাজ করেছি। তারপরে শেষ করার পরে আমাকে মেয়েদের ডিপার্টমেন্টে দেওয়া হচ্ছে ক্রিকেট বোর্ড থেকে। আই থট যে ছেলেদের তো অনেক কাজ, আমাকে এমন একটা ডিপার্টমেন্ট দেওয়া হচ্ছে সেখানে তো খুব একটা কাজ থাকবে না। বাট সিন্স আই জয়েন আই রিয়েলাইজ যে এখানে আসলে কাজ করার অনেক কিছু আছে। আমরা আসলে কাজ করতে চাই না, অথবা একটু ওভারলুক করে যাই। ছেলেদের তুলনায় আমাদের মেয়েদের ক্রিকেটের সুবিধা অনেক কম, অনেক কম। আমরা ছেলেরা এখনও কোনো বৈশ্বিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারিনি, মেয়েরা কিন্তু হয়েছে। মেয়েরা বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের মেয়েদের যদি একটু সুযোগ সুবিধা বাড়াতে পারি, আই এম শিওর তারা ছেলেদের আগে হয়তো বৈশ্বিক টুর্নামেন্ট তারাও জিতে যেতে পারেন। আর আজকে যারা সম্মাননা পাচ্ছেন তাদের সম্মানিত করতে পারে সম্ভবত আমরাই সম্মানিত হচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় সুধী, এবারে কীর্তিমতী ক্রীড়াবিদের উপর নির্মিত ভিডিও চিত্রটি আমরা সবাই মিলে দেখব। সংগ্রামের পথে হেঁটে লড়াই করে নিজেকে গড়ে তোলা এক যোদ্ধা। রাজশাহীর মাটি থেকে উঠে আসা এই নারী শুধু নিজেকে নয়, গড়ে তুলেছেন হাজারো তরুণ তরুণীকে। ইনি কারাতে খেলোয়াড় ও প্রশিক্ষক নাইমা খাতুন। আমি সাব গেমস দলগত কমিটিতে সিলভার মেডেল অর্জন করেছি। আমার জার্নিটা কারাতে শুরু ছিল 2014 সালে। এত দূর আসতে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। ফ্যামিলি থেকে
সাপোর্টও পাই নাই, বাইরে থেকেও সাপোর্ট পাই নাই, কিন্তু ফ্যামিলির একটা মানুষ সাপোর্ট করেছিল, সেটা হচ্ছে আমার মা। নাইমা খাতুনের জীবন শুরু হয়েছিল অভাবে। মায়ের কাছেই বড় হয়েছেন তিনি। সংসারের হাল ধরতে কৈশোরে কাজে নামতে হয় তাকে, কিন্তু এই সংগ্রামই তাকে দিয়েছে অদম্য মনোবল, নিয়ে এসেছে কারাতের জগতে। আমার এরকম একটা জেদ ছিল যে লেখাপড়া শেখাবো, খেলাধুলা শেখাবো, মানুষের মধ্যে দিয়ে যাতে আমার মেয়ে মানুষের মতো মানুষ হতে পারে। অনেক ছোট বাবা অনেক কষ্ট করে থাকি, মানুষ কিছু আমি চাই যে আরো আমার মেয়ে কিছু করুক, কি আরো 10 জনকে আমার মেয়ে যেমনি কষ্ট হয়েছে এভাবে শেখায়। তখন আমি 9-এ পড়তাম, তো এক ফ্রেন্ড বলে যে হচ্ছে আমাদের এখানে কারাতে শেখায়, কোনো টাকা পয়সা লাগে না। বাংলাদেশ ইয়াংকিং কারাতে সেন্টার আর রাজশাহী সন্তোষপুর খ্রিস্টান পাড়ায় অবস্থিত। তো ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম, শোনার পরে আমি খ্রিস্টান পাড়ায় একদিন গেলাম দেখতে, গিয়ে দেখলাম যে ওখানে অনেক সুন্দর কারাতে শেখানো হয়। তো আমি সেন্সিকে বললাম, সেন্সি আমার তো সামর্থ্য নেই এখানে টাকা দিয়ে শেখার, আমার ফ্যামিলির অবস্থা এরকম, আমার বাবা আরেকটা বিয়ে করছে, তো সে তো আমাকে এখন চালাবে না, আর আমার মায়ের চালানো সম্ভব না। এরপরে সেন্সির কাছে আমি একটা ফর্ম নিলাম, যদিও ফর্মটা আমি 25 টাকা দিয়ে নিয়েছিলাম। 25 টাকা থেকে আমার জার্নিটা শুরু। নাইমা খাতুন শুধু নিজের জন্য নয়, বাংলাদেশের জন্যও এনেছেন গৌরব। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি অর্জন করেছেন অসংখ্য পদক। তার সাফল্য শুধু একটি ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং প্রমাণ করে যে অদম্য ইচ্ছাশক্তি থাকলে সবকিছু সম্ভব। নাইমা 2014 সালে আমাদের একাডেমিতে জয়েন্ট করে, তখন থেকে তার এবং তার মায়ের সংগ্রামটা দেখে আসছি। 18তেও একটা ন্যাশনাল কম্পিটিশন করে এবং সেখানে খুব ভালো একটা রেজাল্ট করে। 2019 সালে ও জাতীয় প্রতিযোগিতায় সিলভার পদক পায় এবং এরপরে সাব গেমস 2020 সালে সে সিলভার পদক পায় দলীয় ইভেন্টে। আর সাব গেমস চলাকালীনই আমার সাউথ এশিয়ান গেমসেও চান্স হয়েছিল। সাউথ এশিয়ান গেমসেও আমার সিলভার মেডেল 2টা ছিল। 2023 সালে বিয়ে হয়। বিয়ে হওয়ার সময় অনেক বাধা বিঘ্ন ছিল, আমার শাশুড়ি ফার্স্টে মানছিল না। নাইমাকে আমি দীর্ঘ 6 থেকে 7 বছর যাবৎ চিনি। আমাদের যখন বিয়ে হয় তখন আমার মা আমার ওয়াইফকে মেনে নিতে চাচ্ছিল না। এর আগে যখন শুনলাম যে ওর কারাতের প্লেয়ার, তখন আমার মনে হতো যে ও সংসার করতে পারবে কি না, তখন আমি একটু কেমনই মনে করতাম। এখন সব ঠিক হয়ে গেছে, ও সংসারও করছে, খেলাও করছে। নাইমা খাতুনের জীবন শেখায় সংগ্রামী সাফল্যের চাবিকাঠি। তার অদম্য মনোবল এবং দৃঢ় প্রতিজ্ঞা তাকে করে তুলেছে রাজশাহী তথা বাংলাদেশের গর্ব। বর্তমানে যেরকম অবস্থা, মেয়েদের সেফটি সেরকম নাই বললেই চলে। যে কোনো জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে মেয়েদের জন্য। তো আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে কারাতে কৌশল বা নিজের সেফটির জন্য এইসব শিখে রাখা উচিত। নাইমা খাতুনের গল্প শুধু তার নিজের নয়, এটি প্রতিটি মেয়ের গল্প যারা স্বপ্ন দেখে বড় হতে। তিনি বিশ্বাস করেন, মেয়েরা যদি চায় তারা পারে সবকিছু। অনেক অনেক অভিনন্দন কীর্তিমতী ক্রীড়াবিদ নাইমা খাতুন। রাজশাহীর এই ক্রীড়াবিদ বাংলাদেশের মেয়েদের মধ্যে ক্যারাটেতে 2য় ডান অর্জনের বিরল কৃতিত্বের অধিকারী। কীর্তিমতী ক্রীড়াবিদ নাইমা খাতুনের হাতে সম্মাননা ক্রেস্ট এবং চেক তুলে দেবার জন্য মঞ্চে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি হাবিবুল বাশার সুমন এবং জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলামকে। একই সাথে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি কীর্তিমতী ক্রীড়াবিদ নাইমা খাতুনকে। অভিনন্দন জানাই কীর্তিমতী ক্রীড়াবিদ নাইমা খাতুনকে। এই পর্যায়ে আপনার কাছ থেকে আমরা বিশেষ কিছু শুনতে আগ্রহী। আসসালামু আলাইকুম। আসলে কি বলবো আমি বুঝে পারছি না, কারণ মনে হয় আমি খুব ছোট মানুষ এইখানে সব থেকে। আর এই ছোট বয়সে যে এই অভিজ্ঞতা, মানে এই সম্মাননাটা অর্জন করব আমি ভাবতে পারিনি। রাধুনীকে কৃতজ্ঞতা না জানালেই নয়,
কারণ এই রাঁধুনি আমাদের নারীদের অনুপ্রাণিত করে চলেছে 1.5 যুগ ধরে। আমি খুবই আনন্দিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আর আমার এই ক্রেজটা আমি আমার আম্মুকে উৎসর্গ করতে চাই। আম্মু, আই লাভ ইউ। এই পর্যায়ে আমরা একটা বিশেষ সেগমেন্টে যেতে চলেছি। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে যারা ছিলেন তাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করে এই মহতি উদ্যোগে আমাদের সাথে ছিলেন, সেজন্য আপনাদের প্রতি আমরা পরম কৃতজ্ঞ। আপনাদের জন্য আমাদের ছোট্ট নিবেদন বিশেষ স্মারক উপহার তুলে দিয়ে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই স্মারক অতিথিদের হাতে তুলে দেবেন জনাব মোহাম্মদ পারভেজ সাইফুল ইসলাম। তাকে মঞ্চে আসতে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি এবং পাশাপাশি আবারও মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি হাবিবুল বাশার সুমনকে। এবারে বিনীতভাবে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি মনিরা রহমান। এবারে মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ করছি তুষার আব্দুল্লাহকে। এবারে মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি 21শে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী কনক চাপা চাকমা। সম্মানিত সুধী, কীর্তিমতীদের নির্বাচনের জন্য নিজেদের শত কাজ ফেলে সময় বের করে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সম্মানিত বিচারকবৃন্দ। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর একজন অজয় দাশগুপ্ত, উনি পারিবারিক কারণে আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি, কিন্তু তার সহধর্মিণী কৃষ্ণা চন্দ্র আমাদের মাঝে রয়েছেন। তাকে মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ করছি। এবারে মঞ্চে আসবেন মোস্তফা মামুন। এবারে মঞ্চে আসবেন তসলিমা মিজি। এবারে মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাবিলা ইনুনকে। আমি এই মুহূর্তে রাধুনী কীর্তিমতীর সম্মাননা 2024 বিজয়ী সকলকে তাদের নিজ নিজ ক্রেস্ট সহ মঞ্চে আসতেই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে মঞ্চে আসতে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী স্যারকে। অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা, কৃতজ্ঞতা সবাইকে। প্রিয় সুধী, আমাদের মাঝে আপনাদেরকে পেয়ে আমরা সত্যিই গর্বিত। ঠিক এই মুহূর্ত স্কয়ার গ্রুপের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সকল সম্মানিত অতিথি, প্রিয় বিচারক, সাংবাদিক বন্ধু, পুরস্কার এবং মনোনয়ন পাওয়া সকল কীর্তিমতীকে। আর এর মধ্য দিয়ে আমরা চলে যাব আমাদের আজকের আয়োজনের পরবর্তী অংশে। সেখানে থাকছে আজকের আরেক বিশেষ আকর্ষণ। মঞ্চ মাথাতে আসবে এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাব্বির জামান। আমায় রে দে ছাড়ি
কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধড়ফড়াইয়া রে কাছের মানুষ দূরে থুইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিড়াই তরি রে আমি অনেকেরই মুখ নড়তে দেখছি কিন্তু সাউন্ডটা শুনছি একটু আমার মনে হয় সবার গলার আওয়াজটা যদি আমি একটু শুনতে পেতাম আমারও ভালো লাগতো একটু গাই সবাই মিলে রেডি 1 2 3 Sing everyone. Hoya ami. Aha. এই সাউন্ডটা আরো বিউটিফুল লাগবে যদি সবাই মিলে গাই আরেকবার ট্রাই করি একটু সবাই মিলে দেশান্তরী জায়গাটা 2 3 sing everybody. Hoya ami. Wow, thank you bhaiya. দেশ ভিড়াই বাহ 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 thank you. Nongo feliz